এই একটা প্রথম কাজের কাজ করলেন আপনি, অনেক ধন্যবাদ। দাঁড়াও, বাবু আবার এই সময় এখন এখানে? আমি এখনো বেঁচে আছি, আর আমি বেঁচে থাকতে এ বাড়িতে কারো সঙ্গে কোনো অন্যায় হতে দেব না। ছোট দাদু, তুমি এখানে? আসতেই হলো। ঠাকুরপো, এই জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। তোমাকে তো সব বলেওছি। তুমি তো আমাদের সকলের মাথার উপরে আছো। তুমি এখনো এই বাড়ির কর্তা, তাই এখন তুমিই বিচার করো আমাদের কি করা উচিত। করব। চলো ভেতরে চলো, বাইরে নয়। আমাকে যেতে দিন। এ বাড়িতে কেউ আমার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কথা বলে না, তুমিও বলবে না। বৌমা, ওকে বরণ করো। এবার তো তোমাকে মানতেই হবে বড় বৌমা, এই একটা জায়গা তুমি কিচ্ছু বলতে পারবে না। কি হলো বৌমা, তুমি আমার কথা শুনতে পাওনি? শুনতে পেয়েছি কাকাবাবু, কিন্তু আপনাকেও যে আমার কিছু কথা শুনতে হবে। শোনার সময় এখন না, এখন আগে ওকে বরণ করে ঘরে তোলার সময়। এটা আমার বাপ ঠাকুরদার বাড়ি, আমার দাদার সংসার। এখানে কোনো অবিচার আমি হতে দেব না। বাইরে প্রেস মিডিয়া দাঁড়িয়ে আছে, ওরা আমাদের বাড়ি নিয়ে রসালো খবরের জন্য অপেক্ষা করছে। তোমরা দয়া করে ওদের আর রসদ জুগিও না। আপনি বুঝতে পারছেন না কাকাবাবু? তাই আমি বুঝতে পারছি না। তুমি কি আমার কথা অমান্য করতে চাও? না করতে চাইলে পরিষ্কার বলো। মাকে ওরকম ভাবে বলো না ছোট দাদু। আসলে আমি নিজের দায়িত্বে বিয়ে করেছি তো, তাই। তুমি ভুল করেছো কি ঠিক করেছো আমি জানি না, কিন্তু যদি ভুল করেও থাকো তার জন্য তোমার মা আর একটা ভুল করতে পারে না। আমি সেটা হতে দেব না। আপনাকে দেখে ভালো মানুষ বলেই মনে হচ্ছে। দাদু, আমাকে জোর করবেন না ঢুকতে। আমার সঙ্গে মিথ্যাচার হয়েছে। তাই আপনার কাছে হাত জোর করছি, আমাকে যেতে দিন, আমায় আটকাবেন না। সিঁদুরের মূল্য বোঝো? সপ্তপদী কি জানো? বিয়েটা তো তোমাদের এমনি এমনি হয়নি। দেখো, তোমাদের দুজনের মধ্যে সমস্যা থাকতেই পারে। সে সমস্যা তোমরা দুজনে মিলে বসে মিটিয়ে নেবে, তার জন্য অনেক সময় পাবে। সময় অনেক কিছু বদলে দেয়। কিন্তু তুমি আর একটা কথাও বলবে না। বললাম না, এ বাড়িতে কেউ আমার মুখের উপর কথা বলে না। আর ছোটদের এভাবে বড়দের সঙ্গে জ্যাঠামো করাটা আমি পছন্দ করি না। আমিও তো চাই ওর বরণ হোক, কারণ ওই হবে আমার সেনাপতি। বৌদি, হয়ে গেল যে, আর তো কিছু করার নেই। বরণ তোমায় করতেই হবে, মেনে নিতেই হবে। বোস ফ্যামিলিতে শুরু হয়ে গেছে এক চরম নাটক। নববিবাহিত বউ এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু সেই সময়ে চলে আসেন এই বাড়ির কর্তা সুপ্রিয় বোস।
শেষ পর্যন্ত কি হয় এটাই এখন দেখার। বৌমা, হয় তুমি ওকে বরণ করো, আর না হলে মুখে বলো যে তুমি আমার কথা মানবে না। নিশা, এখানে দাঁড়িয়ে সব নাটক দেখার কোনো মানে হয় না। একটা কথা মনে রেখো, যার আত্মসম্মান বোধ থাকে সে সময় মতো সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের সম্মানটা বজায় রাখে। এনিওয়ে, আমার ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে, চলো এখান থেকে এসো। জামাই বাবু কি করছেন? কেন এরকম করছেন? মেয়েটার মনের অবস্থার কথাটা একবার ভাবুন। আরে এখন আপনি যাওয়ার কথা ভাবছেন? হ্যাঁ, ভাবছি কারণ আমার কাছে আমার ডিউটিটা সব থেকে বেশি বড়। একটা কথা জেনে রেখো, আমার মা যেদিনকে চলে গেছিল না, সেদিনকে আমি মাকে দাহ করতে পারিনি। চোখের জল নিয়ে আমি আমার ডিউটি পালন করে গেছি। আর এখন আমি আমার একার কথা ভাবছি না, নিশার কথা ভাবছি। তাই ওকে আমি এখান থেকে নিয়ে যেতে চাইছি। জামাইবাবু শুনুন, আমি আপনার এই কাজের প্রতি নিষ্ঠাটাকে সম্মান করি, ভীষণ সম্মান করি। আমি তো সকলকে বলি আমার জামাইবাবু একটা উদাহরণ, মানে জামাইবাবুর থেকে ডেডিকেশনটা শিখতে হয়। কিন্তু জামাইবাবু আসল কথাটা হলো যে আপনি তো আপনার ডিউটি নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, তখন নিশার কি হবে? নিশা তো একা হয়ে যাবে, আর এই মুহূর্তে নিশাকে তো একা ছাড়া যাবে না, তাই না? সত্যি তো, দেখলেন তো একটু আগেও কি করতে যাচ্ছিল। একা থাকলে আরো মন খারাপ হবে, তখন যদি কিছু একটা করে বসে। প্রয়োজন হলে আমি লোক রাখবো, ওকে দেখাশোনা করার জন্য আমি লোক রাখবো। জামাইবাবু এইসব কাজ কি লোক দিয়ে হয়? মানে লোকেদের মধ্যে তো আর ওই টানটা থাকবে না, মানে যেটা আমাদের মধ্যে থাকবে। আমরা তো ওর নিজের লোক, কাছের লোক। তাই বলছিলাম যে ও যদি আমাদের কাছে থাকতো। কাকাবাবু 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। নিশা, এত কান্নাকাটি করতে হয় না, প্লিজ। কেঁদে কি হবে বল? কাঁদিস না। তোমার ভাগ্যটিকে আটকাও, আমি অর্জুনের সঙ্গে ওর বিয়ে দেব। কি করে হবে বৌদি? ওই মেয়েটাকে তুমি বরণ করে ঘরে তুলছো, এরপর আর নিশার সাথে কি করে বিয়ে হবে বলো? তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো, বাকিটা আমাকে ভাবতে দাও। তোমাদের কথাবার্তা যদি শেষ হয়ে থাকে বৌমা, তাহলে আগের কাজটা আগে করো। এবার ওকে বরণ করো। আমাকে এই বাড়িতে বউ হয়ে ঢুকতে হবে, তাও আবার উনি আমাকে বরণ করে ঘরে তুলবেন? না, এটা আমি মেনে নিতে পারবো না, কিছুতেই না। আপনার সঙ্গে একটু কথা ছিল। আমার সাথে বল না দিদি। উনি আমার সঙ্গে যেটা করেছেন সেটা যদি আমি ভুলেও যাই, অর্জুন আমার সাথে যেটা করেছে কোনোদিনও সেটা ভুলতে পারবো না আমি। না 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 দিদি, এমন কাজ তুই ভুল করেও করিস না। একটু একটু মাথাটা ঠান্ডা কর। দেখ, আমার দাদু ভাই যা করেছে সে শুধু তোকে ভালোবেসে করেছে, ও তোকে ঠকানোর জন্য করেনি। ভালোবাসা আর যুদ্ধ সবটাই নেই। আমি তোকে বলেছিলাম না, ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্য করেন। সেই জন্যই তো আমাদের বংশের হার আমার হাত দিয়ে তোকে দেওয়ানো করিয়েছেন। ও দিদি, তুই ওটাকে ফেরত দিস না দিদি, ফিরিয়ে দিস না। আমি পারবো না, কিছুতেই নিজেকে এই কথাগুলো বোঝাতে পারবো না। দেখো, তোমার আর ভাইয়ার ভালোবাসাটা তো মিথ্যে নয়। একটা মানুষের মধ্যে যেমন ভালো থাকে তেমন মন্দটাও তো থাকে। যদি তার ভালোটাকে ভালোবাসতে পারো তবে মন্দটাও তো ভালোবাসতে হবে।
একটু ভেবে দেখো তো ব্রি, তোমার মধ্যেও হয়তো কিছু ভালো কিছু মন্দ রয়েছে। মানলাম কাকাবাবু। শোনো, এ কথা সত্যি যে আমি তোমাকে নিজের ছেলের বউ হিসেবে মন থেকে মেনে নিতে পারছি না। জানি না কোনোদিন পারবো কিনা, কিন্তু আমি এ বাড়ির বড় বউ। এ বাড়ির ভালো মন্দ কোনো কিছুই আমি যেমন কোনোদিন অগ্রাহ্য করতে পারি, তেমনি কাকাবাবুর কথাও আমি অমান্য করতে পারবো না। আর কাজটা যখন আমার ছেলেই করেছে, তখন এই মেয়েকেই আমি আমার বউ বলে, আমার পুত্রবধূ বলে আজ বরণ করে নিচ্ছি। সুধা, যা বরণডালা নিয়ে। নিশা, মা, আমি তাহলে বড়দিকে বাসর ঘরে নিয়ে যাই? হ্যাঁ, নিয়ে যা। আয় মা, আয়। যা, তোরা দুজন বাসরে যা। মা আমি একটু পরে যাচ্ছি। না না, দুজনকে একসাথে বাসরে যেতে হয় মা। হ্যাঁ, এসো এসো বাবা, এসো এসো, এসো। তোমরা যাবে তো, যাও। দাদা, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসুন, বসুন। না না, ঠিক আছে ঠিক আছে, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না, আমরা ঠিক আছি। কিন্তু আসলে আজকে আমাদের কারণে আপনাদের যা হলো। কপাল। তবু ভালো যে আপনার মেয়ের বিয়ের আগে ছেলেটি চলে এসেছিল, তাই না? হ্যাঁ, তবু আমার মেয়েটার হঠাৎ করে ওইভাবে বিয়ে হয়ে গেল তো, অর্জুন ওকে নিয়ে বাড়িতে চলে গেল। আমরা কেউ নেই, কি হচ্ছে, আমার মেয়েটা কি করছে, বড্ড চিন্তা হচ্ছে মেয়েটাকে নিয়ে। তবে আমি এইটুকু বলতে পারি, আপনার এত চিন্তা করার কোনো কারণ নেই। ছেলেটির সঙ্গে যতটুকু আমার আলাপ হয়েছে, মনে হচ্ছে ছেলেটি খুব ভালো ছেলে। আপনার মেয়ের কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। আপনারা আশীর্বাদ করবেন দাদা, তাই যেন হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। এবার আমাদের অনুমতি দিন, আমরা এগোই। এখনই যাবেন দাদা? হ্যাঁ, আসলে আপনার বেয়ান বাড়িতে খুব টেনশনে আছে। কিসের টেনশন দাদা? আজকে যা হলো, ব্যাপারটা আসলে উনি ঠিক মেনে নিতে পারছেন না এসব। মানে আপনার বেয়ান তো একা আছেন, ওনাকে সামলানোরও কেউ নেই, আমাকেই যেতে হবে। আচ্ছা আচ্ছা। আমার ছোট ছেলের জন্য যা হলো, তার জন্য সত্যি আমি লজ্জিত। আমি আবার আপনাদের কাছে ক্ষমা চাইছি। এসব বলবেন না দাদা। আরেকটা কথা, কাল কিন্তু খুব সকাল সকাল আমরা ছেলে বৌমাকে ঘরে নিয়ে যাব। কনকাঞ্জলির ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করবে। হ্যাঁ, তাই করে। আচ্ছা, আসো, সাবধানে যাবেন। মা, তুমিও তো চিন্তা করো না, তুমি তো অর্জুনদাকে চেনো, দেখবে মেসি ওখানে ভালোই থাকবে। তবু মেয়েটার এইভাবে বিয়ে হয়ে গেল, ছেলেটা আমার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেল, সেখানে কি হচ্ছে, আমার মেয়েটাকে সবাই মেনে নিচ্ছে কিনা, কি করছে তার সাথে, আমার মেয়েটা কেমন আছে, নিজের চোখে যতক্ষণ না দেখছি, যতক্ষণ না জানতে পারছি, ততক্ষণ শান্তি পাচ্ছি না। যে নিশা, নিশা, জল আনো না, একটু জল আনো। নিশা, 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 আয় নিশা। নিশা, কি রে, শরীরটা ঠিক লাগছে? মৌমা, মৌমা, তুমি ওকে নিয়ে ঘরে যাও তো, ঘরে যাও, ঘরে যাও, যাও। না, এ বাড়ির কোনো ঘরে যাওয়ার প্রশ্নই নেই, তুমি আমার সাথে যাবে। ড্যাড, জামাইবাবু কি বলছেন? ঠিকই বলছি আমি। নিশা,
সময় নষ্ট করো না, চলো ওঠো। আরে জামাইবাবু ড্যাড, নিশা, নিশা আমার ডিউটি জয়েন করতে হবে। ফ্লাইটটা মিস করলে আমি ডিউটি জয়েন করতে পারবো না, দেরি হয়ে যাবে আমার, যেটা আমার জীবনে কোনোদিন হয়নি। নিশা চলে গেলে আমার সব হিসেব গোলমাল হয়ে যাবে। না না, নিশাকে আটকাতেই হবে। কাকাবাবু দেখুন, এখন যদি নিশার বাবা নিশাকে নিয়ে চলে যায় তাহলে কিন্তু আমাদেরই বিপদ হবে। বাইরে সমস্ত রিপোর্টাররা ওয়েট করছে, না জানি নিশার বাবা বা নিশা ওদের কি বলে বসবে। না, আমি বলছিলাম যে কয়েকটা দিন যদি নিশাকে এখানে রাখা যায় তাহলে আর বাইরের লোকজন কিছু বলতে পারবে না। আর সে নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু দেখুন, আমি বললে তো নিশার বাবা রাজি হবেন না। বাড়ির কর্তা হিসেবে আপনি যখন সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন তখন আমার মনে হয় আপনি বললেই ভালো হয়। আমার একটা কথা বলার আছে। দেখুন, ওর যা হয়েছে আমাদের জন্যই হয়েছে। তাই বলছি ও কটা দিন এখানে থাকুক না। ওর মামা মামি তো রয়েছেই, তারপর সুস্থ হলে না হয় চলে যাবে। আই এম সো সরি। দেখুন, যা যা ঘটলো তা তো হঠাৎ করেই ঘটলো। নিশা মানসিকভাবে খুব আঘাত পেয়েছে, তাই প্লিজ ওকে এখনই এখান থেকে নিয়ে যাবেন না। আর ভুলটা যখন আমারই, তখন আমি ওকে আগলে রাখবো। সত্যি কথা, আমাদের ছোট্ট সোনা নিশা, দেখো তো মেয়েটা কত আঘাত পেয়েছে। আর আপনি বলছেন যে ওকে নিয়ে যাবেন, ওখানে তো কেউ নেই বাড়িতে, আমরা তো তাও এখানে আছি ওকে দেখে রাখার জন্য না। ওর কষ্টটা ওকে চোখে আঙুল দিয়ে না দেখিয়ে ওকে বাস্তবটা বোঝাও, যে ওর সাথে অর্জুনের আর কোনো সম্পর্ক হবে না, কোনো আশা নেই, কারণ অর্জুন একটা অন্য মেয়েকে বিয়ে করে ফেলেছে, সেটা বোঝাও। হ্যাঁ, ও বুঝতে পারছে, কিন্তু জামাইবাবু ও এখানে থাকলে সেটা আরেকটু ভালো করে, বেশি করে বুঝতে পারবে না। এখানে যা যা ঘটে গেছে আমি আর ওকে এখানে থাকতে দেবো না, আমি ওকে নিয়ে যাব। নিশা প্লিজ চলো। না ড্যাড, আমি যাবো না। এনাফ, বোকামারার লিমিট আছে নিশা। ড্যাড দেখো, আমি যেতে পারবো না, আমার শরীর খুব খারাপ লাগছে। নার্ভাস ব্রেকডাউনের পর থেকে মাথা খুব ঘুরছে আমার। মিস্টার রায়, আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি প্লিজ ওকে টেনে নিয়ে যাবেন না। আপনি তো বলছেন আপনাকে ডিউটিতে যেতেই হবে, তার মানে আপনাকে বাইরে বাইরে থাকতে হবে। ওকে তো দেখাশোনা করার কেউ নেই, আমি ওকে দেখে শুনে রাখবো। আমি ঠিক ওকে সুস্থ করে রাখবো। কোন অধিকারে ও এখানে থাকবে বলতে পারেন? জামাই বাবু, আমরা ওর মামা মামি। আচ্ছা, ভাগ্নি কি মামা মামির সঙ্গে থাকতে পারে না বলুন তো? দেখুন, এই বাড়িতে এককালে অনেক অতিথি থাকতো, দিনের বেলায় 50 থেকে 60টা পাত পড়তো। কেউ যদি ইচ্ছে করে এই বাড়িতে থাকতেই পারে। আমি জানি না আমার কি করা উচিত এখন। আমি ড্যাড তুমি চলে যাও, আমি বাড়ি যেতে পারবো না, আমার খুব মাথা ঘুরছে। আপনি যে কাজ করুন না প্লিজ, আপনি ওকে জোরজার করে নিয়ে যাবেন না, বরং আমি ওকে ডাক্তার দেখাই, সুস্থ করি, প্রপার চেক আপ করে, তারপর আপনাকে জানাবো, তারপর আপনি এসে নিয়ে যাবেন। দেখো নিশা, বড় হয়েছো, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছো। এমন কোনো কাজ করুন যাতে তোমার সম্মান আমার সম্মান মাটিতে মিশে যায়, মনে থাকবে। আসি মিস ঘোষ, সাবধানে দেখুন। দিদি, এই যে বরণ ডালটা এনেছি। বৌমা, অনেক সময় পেরিয়ে গেছে, আর না, এবার বরণ করো। তুমি ভেবো না তুবরি যে আমি তোমায় মেনে নিয়ে বরণ করলাম। এই অবস্থায় তোমার সঙ্গে আমার কি করা উচিত সেটা আমি খুব ভালো করে জানি, আর সেটাই আমি করব তোমায় বরণ করে।
দিদি বরণ ডালাটা।